তো কেক তো চলে এসেছে, এবারে কেক ডেকোরেটিংয়ের কাজ চলছে, আর চলছে মোমবাতি ধরানো। তো একটু বৃষ্টি পড়ছিল, যার জন্য যে ফায়ারিং মোমবাতিটা হয় সেটা কিন্তু জ্বললো না। তাতে কি হয়েছে, 5 ইয়ার্স ক্যান্ডেল, আরও যে ক্যান্ডেলগুলো আছে 5 ইয়ার্সের, সেগুলো তো জ্বলেছে। ওই বৃষ্টির সময় মানে যখন আসছিল আর কি কেকটা নিয়ে, তখন বাইকে আসছিলো, তো ওই বৃষ্টিতে একটু ভিজে গেছে, যার জন্য অনেক চেষ্টা করা সত্ত্বেও আর কেকটা জ্বললো না। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, আরও ক্যান্ডেলগুলো তো জ্বলেছেই। তো এবারে শুরু হবে কেক কাটিং। ওই মোমবাতিটার পেছনে অনেকক্ষণই মানে চেষ্টা করলো হানসিকার পাপা, কিন্তু যখন লাস্টে যখন আর ধরলো না, তখন ওই মোমবাতি দিয়েই আমরা মানে অ্যাকচুয়ালি তো ওই মোমবাতিই হয়, মোমবাতি যে কোনো মোমবাতি হলেই হচ্ছে, কিন্তু এটা একটা মানে কী বলবো, বেশ সৌন্দর্যটা বাড়াতো, ওপরে মোমবাতিটা উঠে পড়তো, ওটা একটা দেখতে একটু ভালো লাগে। বাট কী আর করার, না জ্বললে তো কিছু আর করার নেই। এখানে সবাই অধীর আগ্রহে বাচ্চারা বসে আছে কখন কেক কাটা হবে। তো মোমবাতিটা দেখো, তুমি প্রথমেই বললাম যে কত চেষ্টা করা হয়েছে, কিন্তু না জ্বলে যা হয় আর কি। তো ফাইনালি এই মোমবাতিগুলো জ্বলে গেছে, কিন্তু দেখতেও ভালো লাগছে বেশ, কিন্তু এই মোমবাতিগুলো জ্বলতে তাও ভালো লাগছে। তো এই পরের ব্লগে আমি তোমাদের কেক কাটিংটা শেয়ার করব।